আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রয়েছে ইন্টারেস্টিং আপডেট, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। কথা না বাড়িয়ে আমরা এখন মূল আপডেটে চলে যাই। ভিউয়ার্স, অপেক্ষার অবসান ঘটিয়ে এখন নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে চলছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ কাজ। শুরুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ কাজের অংশবিশেষ হিসাবে ঢাকা নারায়ণগঞ্জের যে পুরনো মিটার গেজ রেলপথ রয়েছে তার পাশেই নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তারপর যখন রেলপথ নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হবে তখন নতুন রেলপথ দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু করে তারপর 130 বছর প্লাস পুরনো ব্রিটিশ আমলের যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথটিকে তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে সেই রেলপথেরও কাজ শুরু করা হবে। তারপর ডাবল লাইন পুরোপুরি সম্পন্ন হলে আশা করা যায় যে নারায়ণগঞ্জবাসীর যে স্বপ্ন, নারায়ণগঞ্জ থেকে প্রতি 30 মিনিট পর পর ট্রেন, সেটি বাস্তবায়িত হবে। তাছাড়াও নারায়ণগঞ্জবাসীর জন্য যাতে রেল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জয়দেবপুর পর্যন্ত ট্রেন পরিচালনা করে সেইটিও রেল কর্তৃপক্ষের বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। শুধু তাই নয়, উত্তরাঞ্চলের যে সকল কমিউটার ট্রেনগুলো ঢাকা পর্যন্ত চলাচল করে সেই কমিউটার ট্রেনগুলোকে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করে দিলে নারায়ণগঞ্জবাসী আরো বেশি সুবিধা পাবে। আপনাদের এতক্ষণ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, তাছাড়াও নারায়ণগঞ্জবাসীর যে প্রাণের দাবি সেইটি উত্থাপন করলাম। আর এখন জানাবো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ অবস্থা। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকার শ্যামপুর এলাকায়, আর শ্যামপুরের এই অংশটির নাম হচ্ছে শ্যামপুর বউবাজার এলাকা। পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্যামপুর বউবাজারের ঠিক এই এলাকায় চলছিল বালি ভরাটের কাজ। সে বালি ভরাটের পরপর আজকে আমরা এসে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি সাবব্যালাস্ট বেডের কাজও সম্পন্ন করা হয়েছে, কিন্তু এখানে এখন ছোট্ট একটি কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে যে সাবব্যালাস্ট বেডগুলোকে আরো পোক্ত করতে রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করে এইখানকার সাবব্যালাস্ট বেডের কাজ সম্পন্ন করা হবে, যার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। আশা করা যাচ্ছে 2 দিনের মধ্যে এখানকার কাজ পুরোপুরি সম্পন্ন হবে। তাছাড়াও ভিউয়ার্স, অলরেডি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার বিস্তারিত আপডেট পাবেন আপনারা একটু পরেই, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা আজকে দেখতে পাচ্ছি যে এইখানের বর্তমান যে সাবব্যালাস্ট বেড রয়েছে এই সাবব্যালাস্ট বেড কিন্তু বর্তমান যে মিটার গেজ রেলপথ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের সেই মিটার গেজ রেলপথের সমান। তাহলে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে যখন নতুন ডুয়েল গেজ রেলপথ হবে তখন পূর্বের মিটার গেজ রেলপথ থেকে আরো উঁচুতে নির্মাণ করা হবে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি এমব্যাঙ্কমেন্টের উভয় পাশে মাটি দেওয়া হয়েছে। তো মাটি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে, কারণ এখানে সমতল ভূমি থেকে কিছুটা উঁচুতে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করা হয়েছে। আর সাধারণত এমব্যাঙ্কমেন্টের মাটি বা বালিগুলো বৃষ্টির কারণে যাতে সরে না যায় তাই মাটি ব্যবহার করা হয়েছে এমব্যাঙ্কমেন্টের উভয় পাশেই, যার ফলাফল চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। কারণ কিছুদিন আগেও এই সকল অংশে প্রায় ভারী বর্ষণ হয়েছিল, কিন্তু তার কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। তার একটি মাত্র বড় কারণ, সেটা হচ্ছে যে উভয় পাশে মাটি ব্যবহার করার কারণে। দেখতে দেখতে ভিউয়ার্স, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ঢাকা নারায়ণগঞ্জ সেকশন নিয়ে আরো নতুন নতুন বিস্তারিত ভিডিও আসবে, সেই সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ রেলপথ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের শ্যামপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রতিটি রেলওয়ে স্টেশনের কাজ প্রায় সম্পন্ন করে, তাছাড়াও ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এমব্যাঙ্কমেন্টের কাজও সম্পন্ন করে রেখে গিয়েছিল। কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত না করে উক্ত প্রতিষ্ঠানটি চলে যাওয়ার কারণে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে নারায়ণগঞ্জবাসীর। এতে করে ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছিল সেই এমব্যাঙ্কমেন্ট পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়াও শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষারা এবং নারায়ণগঞ্জের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের অনেক মালামাল চুরি হয়েছে। এখন নতুন করে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ নির্মাণ কাজ।
আর তার ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাচ্ছি শ্যামপুরের ভিডিও। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সমতল ভূমি থেকে এমব্যাঙ্কমেন্ট উচ্চতা অনেক বেশি। আর এইখানে উচ্চতা বেশি করার কারণ শ্যামপুরের এই অংশে যে মিটার গেজ রেলপথ রয়েছে সেটি কিন্তু খুবই নিচুতে। একটা সময় এইখানে যখন ভারী বর্ষণ হতো বা মৃদু বর্ষণ, এতেই রেলপথে পানি জমে যেত এবং সেই পানির উপর দিয়ে ট্রেন চলাচল করত। অনেক সময় দেখা যায় যে ভারী বর্ষণ বেশি হলে ঠিক এই অংশের জন্যই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই উক্ত সমস্যার সমাধানে এখন আরো উঁচু করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে পদ্মা সেতু রেলপথের মতো এখানে কোনো ড্রেন বা নালা তৈরি করা হয়নি, যা ভবিষ্যতে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আশা করব রেল কর্তৃপক্ষ বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে এই বিষয়টি সংযোজন করতে পারে। এতে করে পদ্মা রেল লিঙ্কের যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে বা ব্রডগেজ রেলপথ, এরকমই রেলপথের পাশে ড্রেন বা নালা তৈরি করা যেতে পারে। এতে করে যখন মৃদু বা ভারী বর্ষণ হবে তখন খুব সহজে যাতে রেলপথ থেকে পানিগুলো দ্রুত নিষ্কাশন হয়ে যায়। এতে করে এমব্যাঙ্কমেন্টের ক্ষয়ক্ষতি খুব কম হবে এবং রেলপথটি উঁচু নিচু হওয়া রোধ হবে। একদম নতুন যে স্টেবিলাইজেশন থাকে সেরকমই থাকবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনার রোড রোলার। এই রোড রোলারের মাধ্যমেই এখন এমব্যাঙ্কমেন্টের সর্বশেষ পর্যায়ে সাব ব্যালাস্ট বেড নির্মাণ করার কাজ চলমান রয়েছে। আর তারপরই হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ব্যালাস্ট বা পাথর রয়েছে। আর এখানে একটি সাইনবোর্ড রয়েছে যাতে করে জনসাধারণ এর উপর দিয়ে হেঁটে না যায়। ভিউয়ার্স, যেহেতু এখন এখান দিয়ে কাজ চলমান নেই, তাই আমরা আপনাদের হেঁটে হেঁটে এইখান দিয়েই সর্বশেষ আপডেট প্রদান করব। চলুন ভিউয়ার্স, আমরা হেঁটে যাই। আপনারা ভিডিওটির বাঁ পাশে দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মিটার গেজ রেলপথ। আর এই রেলপথের থেকেই আরো বেশি উচ্চতায় করা হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। আর এখানে আপাতত এখন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজই বাকি রয়েছে। পূর্বে এখানে যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেই এমব্যাঙ্কমেন্টটি তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়েছে, কারণ পূর্বের যেই এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তাই বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান যতটুকু এমব্যাঙ্কমেন্টের নষ্ট হয়েছে বা ময়লা হয়েছে সেগুলোকে হুইল লোডারের মাধ্যমে তুলে একটি নির্দিষ্ট স্থানে ফেলেছিল, যেগুলোর আপডেট আমরা পূর্বে কয়েক পর্বেই প্রদান করেছিলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে অলরেডি ব্যালাস্টও বিছিয়ে ফেলা হয়েছে। ভিউয়ার্স, আজকের ভিডিও খুব বড় হচ্ছে, তারপরও চেষ্টা করছি শ্যামপুর থেকে A to Z ভিডিও দেখানোর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে কংক্রিটের স্লিপার রয়েছে। আর এই সকল কংক্রিটের স্লিপারগুলোই বসানো হবে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের জন্য। আর আপনারা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যেহেতু এই কংক্রিটের স্লিপারগুলো খুব শীঘ্রই বসানো হবে, তাই এখানে ঠিকাদার প্রতিষ্ঠানের যে শ্রমিকগণ রয়েছে তারা স্লিপারগুলোকে পরিষ্কার করার কাজ করছে। আর সামনের দিকে বসতে শুরু করেছে নতুন ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এখানে হচ্ছে গ্যান্ডারিয়া স্টেশনের অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল। আর এই অংশের নাম হচ্ছে জুরাইন গ্যাস পাইপ এলাকা। আর আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছুটে আসছে। ভিউয়ার্স, এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন নিয়ে আমাদের ভ্রমণ ভিডিও রয়েছে, সেই ভ্রমণ ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেই ভ্রমণ ভিডিওতে আমরা নারায়ণগঞ্জ টু ঢাকা বা ঢাকা টু নারায়ণগঞ্জের সময়সূচির বিস্তারিত আপডেট প্রদান করেছি। আপনারা যে সকল রেল স্টেশন থেকে এই ট্রেনে উঠতে চান তার সকল কিছুর আপডেট বা সময়সূচি পাবেন ওই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে। আর আপনারা ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নতুন রূপে বসানো হচ্ছে ডুয়েল গেজ রেলপথ। আর ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য ভেকু নিয়ে আসা হয়েছে। আর এই ভেকুর মাধ্যমেই শুরুতে ব্যালাস্টগুলোর উপরে কংক্রিটের স্লিপারগুলো জায়গা মতো বসানো হয়, তারপর তার উপরে 120 পাউন্ডের রেল পাতগুলো বসানো হয়। আর এইভাবেই এগিয়ে চলছে নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। ভিউয়ার্স, এখন থেকে এই অংশে আমরা আপনাদের রেগুলার ডুয়েল গেজ রেলপথ নির্মাণের আপডেট প্রদান করব। যদি আপনারা কমেন্টের মাধ্যমে সাড়া দেন তাহলে আর দেরি কেন, আপনারা যদি এখানকার প্রতিদিনের ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের এইখানকার আপডেট দৈনিক প্রদান করতে, যে কিভাবে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে।
তাহলে চলুন আমরা এখন যতটুকু ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক শ্রমিক ভাই মিলে এখানকার যে ময়লাগুলো রয়েছে রেলপথের, সে ময়লাগুলোকে তুলে ফেলার কাজ করছে। এখানে ভিউয়ার্স অবশেষে সম্পন্ন হলো নতুন ডুয়েল গেজ নির্মাণ কাজ, যেটা থেকে খুবই ভালো লাগছে। এই স্বপ্ন বুনতে শুরু করেছিল নারায়ণগঞ্জবাসী যে তারা ডাবল লাইন দিয়ে ক্রসিং বিহীন ভাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবে, আর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে। ভিউয়ার্স, আপাতত এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে সেই রেলপথ বসানোর আগে এখানে ব্যালাস্ট বা পাথর বিছানো হয়েছে। তারপর এইদিকে ভিডিওটির ডান পাশে রাখা কংক্রিটের স্লিপারগুলো বসানোর পর তার উপরে 120 পাউন্ডের রেলপথ বসানো হয়েছে। আপাতত এই কাজই করা হয়েছে, এখানে আরো বহু কাজ বাকি রয়েছে। ভিউয়ার্স, এইখানে যে রেলপথগুলো ব্যবহার করা হয়েছে এই রেলপথগুলো কিন্তু পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমেই নিয়ে আসা হয়েছিল, যেগুলো শ্যামপুরের ঠিক এই অংশে বছরের পর বছর পড়েছিল, আর বছরের পর বছর পরে থাকার কারণে মাটির নিচে চলে গিয়েছিল এই সকল রেলপথগুলো। আর যখন এই নতুন ঠিকাদার প্রতিষ্ঠান আসে তখন নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই রেলপথগুলোকে পুনরায় তোলা হয় এবং এইগুলো পরিষ্কার করে এখন নতুনভাবে বসানোর কাজ করা হচ্ছে। বলে রাখা ভালো, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর থেকে শ্যামপুর পর্যন্ত 3টি ডুয়েল গেজ মেন লাইনের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল। যেহেতু উক্ত অঞ্চলটি পদ্মা সেতুর আওতায় ছিল, তাই 2টি ডুয়েল গেজ রেলপথ নারায়ণগঞ্জের জন্য এবং 1টি ডুয়েল গেজ রেলপথ পদ্মা সেতুর জন্য তৈরি করেছে পদ্মা সেতু রেলপথ কর্তৃপক্ষ। কিন্তু তারপরের হচ্ছে অন্য প্রকল্প, তাই এতদিন শ্যামপুরের এই অংশে নতুন কোনো ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি, আর এখন নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে বসানো হচ্ছে এখানকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ডুয়েল গেজ লাইন রয়েছে এই অংশে, যার মধ্যে 2টি হচ্ছে নারায়ণগঞ্জের রেলপথ আর 1টি হচ্ছে পদ্মা সেতুর রেলপথ। ভিউয়ার্স, ভিডিওটির একেবারে বাঁ দিকে হচ্ছে পদ্মা সেতু রেলপথ, আর মাঝের দিকে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের চলমান ডুয়েল গেজ রেলপথ। আর এখন আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন রেলপথ, যে রেলপথ দিয়ে ভবিষ্যতে ট্রেন পরিচালনা করা হবে। আর আমরা দেখতে দেখতে চলে এসেছি একেবারে শেষের দিকে, যেখানে এই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে। আর ঠিক এই অংশের পর থেকেই পদ্মা সেতু রেলপথের আওতায় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ মেন লাইনের কাজ আগে সম্পন্ন করে রাখা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটি খুব বড় হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। তারপরও চেষ্টা করেছি শ্যামপুর থেকে জুরাইন পর্যন্ত A to Z আপডেট দিতে, যাতে আপনাদের এখানকার কাজের সর্বশেষ অগ্রগতি দেখতে সুবিধা হয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।